বাইরে কি পরিমাণ গরম এটা তোমাকে বুঝাইতে পারবো না। বাড়ির কারেন্টের বিল দিয়ে আসছি। পানি খাওয়া গে গরম পড়ছে কিরকম বিল দিছো আজকে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বাইরের থেকে আসার পর যখন পানি দাও কি যে শান্তি এটা ভাষায় বলতে পারবো না। খুব খুশি লাগে তখন। বাড়ির কারেন্টের বিল বিল দিছো? হ্যাঁ। আর এটা তুমি আমার কোরিয়ার করার জন্য একটা পার্সেল পাঠানোর জন্য কোরিয়ার সার্ভিসে পাঠাতে দিয়ে আসছি। এটা রেখে দাও। আর কি আজকে তো মাস পড়ে গেছে, সবকিছু টাকা পয়সা দেওয়া লাগবে। 2-3 দিন হয়ে গেল। এটা তো দিয়েছিলাম, কারেন্টের বিল দিলাম, অন্য সব যতটুকু পারি করব। দেখলাম বিল দিছি আর প্রতি মাসে তো হাত খরচ দেই। হাত খরচটা এবার আমি তোমার কম দেবো, আর বেশি দিতে পারবো না। হাত খরচ আমার দেওয়া লাগবে না তো। হাত খরচটা আমি প্রত্যেকবার চাই। হাত খরচ মানে কি, এই কারেন্টের বিল দিয়ে আসলাম, আর এবার রিদির বেতন আর আর স্কুল খরচ, ম্যাডামের বেতন কি কি আছে এই টাকাটা ওই কাজে তুমি ব্যবহার করো, তাদেরকে দিয়ে দিও। আর তোমাকে আমি এবার বেশি কিছু দিতে পারবো না, হাত খরচ কিছু নাও। আমার হাত খরচ দেওয়া লাগবে না, এমনি টানাটানি তাহলে আমার হাত খরচ দেওয়া লাগবে না। কিছু টাকা ঋণ আছে, এই আমাকে দেওয়া লাগবে না। এই হাত খরচ তুমি 1000 টাকা আচ্ছা আমার দেওয়া লাগবে না। আমার হাত খরচ আমি এটা লাগে। তুমি অনেক সময় বাইরে যাও না, বাইরে গেলে তো তখন তো তোমার কাছ থেকে নেই, আমার দেওয়া লাগবে না। এবার টানাটানি থেকে দরকার না, আমাকে টাকা দেওয়া লাগবে না। তুমি এটা রাখো, প্রতিবার বেশি করে দেই, এবার দিতে পারতেছি এইডি রাখো না। আমাকে তো দেওয়া লাগবে না, হাত খরচ দেওয়া লাগবে না। এটা আমার কাছে থাকলে আরেকজন চাইলে আমি দিয়ে দিতে হবে আমার। আচ্ছা তোমারই যেহেতু দরকার, আমার হাত খরচ আমি চাই না তো। এটা মানে কি আমার কাছে থাকার লস, তোমার কাছে থাকলে ওটা আমারই। পরে আমি যে কোনো সময় বিপদ আপদে পড়লে তো চাইলে তুমি আমাকে দাও, অথবা এটা তুমি কাছে রেখে দাও। তোমার যখন দরকার হয়নি, আমার হাত খরচ এই মাসে দেওয়া লাগবে না। ওটা মেইনলি তোমারই। তুমি প্রত্যেক মাসে তো হাত খরচ আমাকে দেওয়াই, কিন্তু তুমি এবার বলতেছো যে একটু টানাটানি সব কিছু। বাজার খরচের জন্য আমি আলাদা কিছু দিয়ে দিতেছি, আর কিছু আছে এই বাজার খরচের কিছু টাকা নাও। তোমার কাছে রাখো। এত জিনিসপত্রের দাম খরচ কিন্তু বেশি হয়ে যায়, যে হিসাব করে রাখা হয় সেভাবে টাকা আসলে হয় না। তো আমার হাত খরচের টাকাও কিন্তু আমার দরকার ছিল না, আমি প্রত্যেকবার তো তুমি আমাকে দেওয়াই। এই টাকা তুমি বাজার তো তুমিই করো, তোমার কাছে রাখা না লাগে, যেখানে বেশি লাগে এবার দিতেছি, অর্ধেক তো দিচ্ছি না। এই টুকটুক করে চললে তুমি এই সার থেকে আমি দেখি। সংসারে দেখেন কত পরিমাণে খরচ হয় আসলে, টাকা তুলে নিয়ে আসলে টাকাই থাকে না। তো এখানে হচ্ছে বাচ্চার বেতন টেতন দিয়ে সবকিছু খরচ, আর আবার আমার হাত খরচ দিচ্ছে প্রত্যেকবার। কিন্তু আমাকে হাত খরচ দেয় যে আমার একটা যা কিনা ইচ্ছা করে আমি কিনি, এমনি ওই কিনে দেয়, তারপরে ওই টুকটাক হাত খরচ দেয়। এ টাকা কিন্তু আমি খরচ করি না, আবার তোমার বিপদের সময় আমি বের করে দিই, আমি অত অপচয় করি না। তো আজকে হচ্ছে সে আমাকে হাত খরচ দিলে 1000 টাকা। আমি বললাম যে সমস্যা দরকার নেই, দেওয়া লাগবে না, তাও কিন্তু সে জোর করে দিল। আমি তো তোমাকে কিছু দিতে পারি না, আমার এর জন্য খারাপ লাগে। যতটুকু পারি তোমাকে দেই, আর তোমার কাছে রাখা মানে ও টাকা আমারই। আমার কিছু সময় যদি আমার অনেক সময় বিপদ হয়, 500 টাকা লাগবে, 1000 টাকা তুমি বাইক এনে আমাকে দাও, 5000 10,000 আমাকে এনে দাও। আমি অত অপচয় করি না, সেই জন্য আমি আমার কাছে টাকা রাখলাম। ছেলে মানুষ, বিভিন্ন জায়গায় টাকা আমার অনেক জায়গায় ঋণও থাকি, চায় বসলে দিয়ে দিলাম, পরে খরচটা আমি তোমাকে দিতে পারবো না। অতএব আমি যা যা আছে তোমার কাছে দিলে তো আমার একটু গচ্ছিত থাকলো। আচ্ছা ঠিক আছে, তাহলে সব জায়গায় দিয়ে দেবো না টাকা আসলে এই মাসে।